নমস্কার, আমি স্বপন শ্রীমান। আজ বলছি একটি অত্যন্ত দুঃখজনক এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, দুর্গাপুরের ধর্ষণকাণ্ড। ইতিমধ্যেই আপনারা শুনেছেন দুর্গাপুরে একজন উড়িষ্যা থেকে পড়তে আসা মেডিকেল কলেজের ছাত্রী ধর্ষিত এবং অত্যাচারিত হয়েছে 5 জন যুবকের দ্বারা। তা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি খুব ভীত সন্ত্রস্ত, কারণ আমার বাড়িতেও তো মেয়ে আছে। আমার একটাই মানে সবথেকে আশ্চর্য লাগছে এবং সবথেকে খারাপ লাগছে, মাননীয়া আজকে এত দুদিন চুপ সাইলেন্ট থাকার পরে আজকে মুখ খুলেছেন এই বিষয়ে। তিনি বলছেন আমি খুব শকড। আবার এটাও বলছেন তিনি ওই মহিলা কেন রাত 12:30টার সময় রাস্তায় বেরোলো, কিন্তু একদম ভুল তথ্য। আমি জানি না উনি কার কাছে পেলেন এটা। উনি অ্যাকচুয়ালি ওই মহিলা বেরিয়েছিল তাও সহপাঠীর সাথে রাত 7:58 ডিনার করার জন্যে। এটা তো কোনো অন্যায় নেই, এটা তো বেরোতেই পারে, তারা অ্যাডাল্ট, দুজনেই অ্যাডাল্ট। কিন্তু উনি যেভাবে ইয়েটাকে লঘু করার চেষ্টা করলেন, এটা আমার খুব আশ্চর্য লেগেছে এবং এর জন্য আমি তাকে নিন্দা করছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা কথাই বলতে পারি, এই যে বক্তব্য, এটা তদন্তকে বিভ্রান্ত করতে পারে। তার ফলে ঘটনার সঠিক তদন্ত বাধা সৃষ্টি হতে পারে। তা আমার দৃঢ় বিশ্বাস, রাজ্য পুলিশ যদি এই তদন্ত করে তাহলে সঠিক তদন্ত হবে না। একটা নিরপেক্ষ তদন্ত দল দিয়ে এই তদন্ত করা উচিত। আর মাননীয়াকেও অনুরোধ করব, আপনি এরকম আচরণ করবেন না। অতীতেও আপনি করেছেন, যেরকম পার্ক স্ট্রিটের ক্ষেত্রে, অভয়কাণ্ডের ক্ষেত্রে বা কামদুনির ক্ষেত্রে। এই পরপর দেখা গেছে আপনি এরকম ধরনের মন্তব্য করেছেন, তাতে বিভ্রান্তি ছড়িয়েছে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্মানিত, আমরা সবাই আপনাকে প্রচণ্ড শ্রদ্ধা করি, কিন্তু এমন কিছু করবেন না বা বক্তব্য রাখবেন না যেটা আমাদের সমাজকে কলুষিত করে। এই বলে আমি আজকের ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।